ঢাকায় কি অবস্থা? ঢাকায় অবস্থান বলতে আমাদের শাহবাগে এবং প্রেস ক্লাবে আমাদের কথা ছিল, প্রেস ক্লাব থেকে আমাদের একটি দল শাহবাগে প্রবেশ করে। আমাদেরকে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে আছে, যেহেতু আজকে গতকালকে অনেক দুর্ঘটনা ঘটেছে, হামলার শিকার হয়েছে, সেহেতু আমাদেরকে প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে এবং প্রশাসন এবং বাংলাদেশ সরকারের উপরে সম্মান দেখিয়ে আজকে আমাদের আন্দোলন এখানে আমরা স্থগিত করি। আগামীকালকে প্রেস কনফারেন্স আছে আমাদের জহুরুল হক বিকাল 3টায়। আজকে সারা দেশে আমাদের শিক্ষার্থীদেরকে জোরপূর্বক হয়রানি এবং তুলে নিয়ে যাওয়া হয়েছে, আটক করা হয়েছে। তো এর হতাহতের ঘটনা ঘটছে। আমরা প্রশাসনের সাথে বসছিলাম এবং ওনারা আমাদেরকে অনুরোধ করেছে, তাই আমরা আজকে স্থগিত করলাম। আচ্ছা, যে আপনাদের যাকে আটক করেছে উনি আসলে কি অভিযোগ দিয়ে আটক করেছে? ওনাকে অভিযোগ করছে ওরা নাকি জোরপূর্বক রাস্তা দখল করছে, জোরপূর্বক জনগণ হয়রানি করছে। এটা কিছু দুষ্কৃতিকারী অন্যায়মূলকভাবে আমাদের উপরে অভিযোগ আনছে, যে বিষয়ে কি বলবেন আপনারা? রাষ্ট্রদ্রোহী যে অভিযোগটা আনছে পুরোটাই মিথ্যা এবং হয়রানিমূলক। রাষ্ট্রদ্রোহী কি কাজ? 10 দিন ধরে একটা ফ্ল্যাগ কিছু দুষ্কৃতিকারী ঝুলাই গেছে, সেই দুষ্কৃতিকারীদের না খুঁজে বা তাদের বিরুদ্ধে তদন্ত না করে অহেতুকভাবে কারোর নামে যে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, আপনারা জানেন যে মামলাটা করছে তাকে অলরেডি এই বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একটা ওয়ার্ড কমিটির তাকে বহিষ্কার করা হয়েছে। তো তাকে বহিষ্কার করাতে আমরা প্রমাণ পাই যে এটা হচ্ছে একটা ভুয়া এবং মিথ্যা এবং হয়রানিমূলক মামলা। কালকে যে হামলা হচ্ছে আপনাদের উপরে, এই বিষয়টা কি এটা সম্পূর্ণ ধিক্কারজনক একটা ঘটনা এবং আমরা ইতোমধ্যে আমি দেখেছি যে আসিফ মাহমুদ ভাইয়া আমাদের যে ছাত্র উপদেষ্টা আছেন যুব এবং ক্রীড়া বিষয়ক ভাইয়া বলেছেন যে হচ্ছে ইসকনের নেতাকে হচ্ছে ওনারা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে। সেক্ষেত্রে ওনাকে জানাতে চাই যে চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু কোনো রাজনৈতিক দলের নেতা ছিলেন না। চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু আমাদের মাইনরিটি রাইটস মুভমেন্ট গত 9 আগস্ট থেকে আমরা যখন আন্দোলন শুরু করি, আমরা শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেছিলাম, কিন্তু উই অল সে দ্যাট উই আর দ্য ভয়েস অফ মাইনরিটিস, উই আর নট দ্য লিডার্স। আমরা কোনো সংখ্যালঘুর নেতৃত্ব করতে আসিনি, আমরা সংখ্যালঘুর আওয়াজ হিসেবে রাজপথে নেমেছিলাম। কিন্তু একটি আন্দোলন চালিয়ে যেতে হলে বরাবর একটি দক্ষ নেতৃত্বের প্রয়োজন হয়, যে নেতৃত্বটা দিচ্ছিল চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু এবং উনি সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্ব করছিলেন। উনি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে কাজ করছেন না। তারপরও ওনাকে মিথ্যা বা নট মামলায় যখন ফাঁসানো হয়েছে বা আটক করা হয়েছে, সেই বিষয়টা সরকারের খুব গুরুতরভাবে বিষয়টি দেখা উচিত এবং চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভুকে নিঃশর্ত অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। শাহবাগে হচ্ছে করা হবে, কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে, শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে প্রেশারাইজ করা হচ্ছে, রাজনৈতিক দলের মাধ্যমে প্রেশারাইজ করা হচ্ছে যেন আমরা আপনাদেরকে বাধ্য করেছে আন্দোলন স্থগিত করতে নাকি? আমরা পিছিয়ে যাচ্ছি না, আমরা কখনোই পিছিয়ে যাব না। সংখ্যালঘু সম্প্রদায়ের 8 দফা দাবি বাস্তবায়ন হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। শান্তিপূর্ণ আন্দোলন এতদিন ধরে চলে আসছে, আমরা সামনে আন্দোলন চলমান থাকবে। সুস্মিতাকর সংখ্যালঘু অধিকার। আজকের কর্মসূচি কি হলো? আমাদের আজকের কর্মসূচি আমরা স্থগিত করছি। আপনাদের প্রশ্ন উত্তরগুলো আগামীকাল দেওয়া হবে। আজকে আমরা স্থগিত করেছি। সবাই হামলার শিকার হচ্ছে বিভিন্ন জায়গায়, এই জন্য সবাই আসতে ভয় পাচ্ছে। এই জন্য আর কি আসতে ভয় পাচ্ছে, বিভিন্ন জায়গায় যারা সমাবেশ করেছে। চট্টগ্রামে যে জায়গা হয়েছে, চট্টগ্রামে যারা সিলেটে যেসব জায়গায় সমাবেশ হয়েছিল সেখানে প্রচুর হামলা হয়েছে। এই কারণে আজ সমাবেশে আসতে যাচ্ছে না, আমরা স্থগিত ঘোষণা করছি। পরবর্তীতে কালকে আমাদের 8 দফাগুলো কি ছিল আসলে যদি এটা বলতেন? আমাদের 8 দফার ভিতর ছিল আমাদের শারদীয় দুর্গার 5 দিনের ছুটি, বিভিন্ন সংখ্যালঘু ছুটি হবে এবং আমাদের মন্ত্রণালয় করতে হবে, সংখ্যালঘু আইন মন্ত্রণালয় সবকিছুই করতে হবে। আমাদের 8টা দফা আপনাদের ইতিমধ্যে বলা হয়েছে। এইটা যাকে আটক করেছে ওনাকে আসলে কি অভিযোগ? ওনাকে আটক করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা আটক করা হয়েছে। আসলে আমরা তো জানি না উনি কি মামলা আটক হয়েছে।